আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। মেসকাতুল মাসাবি আলিম দ্বিতীয় বর্ষের হাদিস, হাদিস নম্বর 409। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের পর আর পুনরায় ওযু করতেন না। হাদিস তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ ও আবু দাউদ। ব্যাখ্যা: এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের পর আর পুনরায় ওযু করতেন, অর্থাৎ নবী করিম পূর্বে গোসলের পূর্বে ওযু করে নিতেন, গোসল করতেন আর ওযু করতেন, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের সঙ্গে যে ওযুটা করতেন সেই ওযুর পরে পুনরায় ওযু দহরাইতেন না, এরকম। কিন্তু এখন অনেকে কি করে, আগে গোসলের পূর্বে আগে ওযু করে নেয়, গোসল করে আবার ওযু করে, অথবা গোসল করে ওযু করে আবার হাত পা মুছে নিয়ে আবার ওযু করে, এরকম ওযু দোহরাইতে হইবে না। নবী করিম যেভাবে করেছেন সেভাবে, ওই ফরজ গোসল করলে ওই ফরজ গোসলের সঙ্গে আপনি যে ওযুটা করবেন ওই যে ওযুতে আপনার তেলাওয়াতে কোরআন সব কিছু হবে এবং নামাজ সব কিছু হবে, কোনো ব্যাপার নেই। ভাই নবীকে ফলো করা রাখবে, কোরআন হাদিস মানার মাধ্যমে আশিক রাসূল হওয়া লাগবে, আল্লাহ মানা লাগবে, আল্লাহর কোরআন মানা লাগবে, নবীর হাদিস মানা লাগবে, নবীর সাহাবা মানা লাগবে, ব্যাসে না। পীর শব্দ কোথাও নাই কোরআন হাদিস, আপনি দেখান দেখি। পীরের কাছে বায়াত হওয়া ফরজ, পীরের কথা মেনে চলা ফরজ, সব ভণ্ডামি কথা। এক শ্রেণীর মানুষ তারা নিজেদেরকে মানুষের কাছে এইভাবে বলে প্রচার করে বেড়ায়, আর তারা বসে বসে মূর্খদের কাছ থেকে সম্পদ লোটে, অর্থ লোটে এবং তাদেরকে দাস বানিয়ে রাখে। আদতে পীর বলতে এসব মধ্যে ভারতে কাকে বলে? বড় বড় লোক, অথচ নবী করিম সপ্তাহে একদিন লোক কাটতে বলেছে। বড় বড় গোপ, ইহুদিদের বড় বড় গোপ, অথচ তাদের বড়। নবী করিম গোপ ছোট করতে বলেছে, দাড়ি লম্বা করতে বলে, ওদের তাদের দাড়ি ছোট ছোট। আবার এরকম বড় বড় চুল, নবী করিম কি বলে, বড় বড় চুল যারা মেয়ে লোকের মতো তাদের প্রতি আল্লাহ আল্লাহ নবী লানত করেছে। ওদেরকে যারা পড়ে না নামাজ, তাদেরকে দেলে দেলে নাকি তাদের নামাজ, তাদেরকে পীর বলে এখানে ব্যাখ্যা দেওয়া হয়, আর তাদেরকে মানা হয় না। এরকম কোনো জিনিস কোরআন হাদিসে নাই, মানা লাগবে নবী করিম। মাধ্যম ছাড়া আল্লাহর কাছে পৌঁছানো যাবে, আল্লাহর কাছে ইবাদত পৌঁছানো যাবে, কোনো সমস্যা নাই। সূরা ফাতিহা কোনো মাধ্যম আছে নাকি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে সাহায্য চাই, মাধ্যম ছাড়া আল্লাহ, আল্লাহর কোরআন, নবীর হাদিস, নবী সাহাবা মানা লাগবে না, আর কাউকে মানা লাগবে না। পৃথিবীতে সব কিছু হয়ে যাবে। তার জন্যে অবশ্যই সকল কল্যাণের দরজা খোলা। পীর শব্দটা এখানে ব্যবসায়ী মূলক এক শ্রেণীর মানুষ ব্যবহার করে নিজের অর্থ সম্পর্কটা মূর্খদের কাছে। কোন হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস যারা, তারা কখনো এরকম ফন্দি ফিকিরে ফাঁদায় না। এক শ্রেণীর আছে তারা কি করে, নিজেরা করে খাওয়ার জন্যে, যেহেতু শিখে এসে এখন আর কি করবে, জোন দেবে, করে খাওয়ার জন্য তারা তখন তাদের সঙ্গে যোগ দেয়। আপনি মাধ্যম ছাড়া যদি বলেন আল্লাহর কাছে পৌঁছানো যায়, রাশিয়া এমন 73, 75, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেখানে মাইনাস, সেখানে নাই পীর, খায় কি তারা? কে খাওয়াচ্ছে? আল্লাহ। কি মনে করছেন আপনি? আচ্ছা, ভারতের একটা বাচ্চা পড়ে গেছিল ম্যানুয়ালের ভিতরে, সেখানে পীর গিয়ে তুলেছিল না রেস্কিউ টিম গিয়ে তুলেছিল? অবশ্যই সেসব ইঞ্জিনিয়ারদের স্রষ্টাকে আল্লাহ পাঠিয়েছে। কার পাঠিয়েছে? তাদের সে আল্লাহ। ওই জন্যে সব এক শ্রেণীর মানুষ তারা এরকম করে মানুষের কাছে ভীতি প্রচার করে, আর যত গাল গল্প উল্টো পাল্টা, ফু দিয়ে কলা গাছকে নারকেল গাছ বানানো, ফু দিয়ে রাস্তা পার হওয়া, ফু দিয়ে নদী পার হওয়া, এরকম কথা বলে মানুষকে ইমোশনালি হ্যারাসমেন্ট করে তাদের কাছে ফিস থেকে মানুষের অর্থ সম্পদ ইমান লোটে, তাদেরকে বেনামাজি করে সারা জীবন তাদেরকে দাস বানিয়ে রাখে। এই হচ্ছে তাদের। ভাই কোরআন হাদিস থেকে দেখান তো একটা শব্দ যে পীরের বায়াত হওয়া ফরজ, পীরের অনুগত করা ফরজ, নামাজ কালাম কিছু লাগবে না, পীরের দরবারে গাঁটে বা পাটে বা করলে হয়ে যাবে, দেখান তো দেখি।